আপনাদের সামনে একটা সিসিটিভি ফুটেজ তুলে ধরছি আমরা। দেখুন, ফুটেজে দেখা যাচ্ছে দুই যুবককে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে অন্য দুই যুবক, পিছনে আরো বেশ কয়েকজন। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই ছবি আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন নিউজ বাংলাদেশায়। তৃণমূল বিজেপি একে অপরকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চম দফার ভোট মিটতে একের পর এক রাজনৈতিক হিংসার অভিযোগ। যে ঘটনার কথা বলা হচ্ছে সেটি হুগলির আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির অভিযোগ, সাত সকালে তাদের বিজেপি কর্মীকে মারধর করা হয়। অন্যদিকে তৃণমূল বলছে বাড়ির কাছ থেকে নিয়ে গিয়ে মারধর করা হয় তাকে বাজারে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। আমাদের সাথে করে না, কারোর সাথে করেছে এরকম, মানে ব্যবসাটা বাজারে এরকম করেছো, বাজারে করে বিনা সাথে গালাগালি করেছে, এর আগে তো করেছে, আগেও করেছে, অনেকগুলো করেছে। ওরা আনাজ বিক্রি করে, সকালবেলা বাজারে এসেছে, ওই দোকানে চার দোকানের কাছে গেছে, যেতে মানে কিছু বলেনি, ও ঠেলাঠেলি, ও ছেলেটা ওকে ধরে ঠেলে দিয়েছে। তখন আমার ছেলে বলছে, আমার বড় ছেলেকে, ও বলছে আমাকে ঠিলছো কেন, তুমি ঠিলছো কেন? তখন ও ঘাটটা ধরে ওকে, ওই লেচো বলে ছেলেটা ঘাটটা ধরে হলো। তা ওর বউটাও ছিল, ছাড়ি দিয়েছে। পরে আবার কোটপাড়ায় যেয়ে বসেছে। না, আমার ছেলে কোটপাড়ায় ছিল, কোটপাড়া থেকে টানতে নিয়ে এসেছে। পচাকে আর আমার ছেলেকে ওই শিমল চাকে আর দেবা আছে, ওই মানে আড্ডি পাড়ার কিছু ছেলে। ওরা কি পার্টি করে না? হ্যাঁ, ওরা বিজেপি করে। আর আমরা ছেলে দিয়ে তারপর দিয়ে আমার ছেলেকে ফোন মারছে। আমার ছেলের এমনিতেই ব্রেন স্ট্রোক, আমার ছেলের মাথায় মেরেছে। আমার ছেলের অনেক টিপোর্টও আমার বাড়িতে আছে, আমরা কলকাতায় ডাক্তার দেখাতে যাই। হ্যাঁ, বলছে মেরে ফেলবো, মারতে ঘর পর্যন্ত গেছে, ঘরে মারতে গেছে। ঘরে আমার কাছে পারেনি ভালো, ওই জন্য কোটপাড়া থেকে ধরে নিয়েছে মারছে। লেচের ওই ওরা নানা করে 30-40 জন ছিল। কখন ঘটেছে? ওই 8টা এরকম ছিল। ছেলের ব্রেন স্ট্রোক কতদিন আগে থেকে? 2 বছর এরকম। ওর বাবারও হয়েছে, ওরও হয়েছে, ওর বাবারও ওরও। এখন আমরা মারছিল, কোন জায়গাটায় মারছিল? ওই চন্দনকে বলে সোজাসুজি যে বাজারে, হ্যাঁ, চায়ের দোকানটা আছে ওখানটা। এখন আপনার ছেলে তাপস মন্ডল। এখন আপনার ছেলে কোথায় আছে? হাসপাতালে ভর্তি হয়েছে? হ্যাঁ, ওই মালগুলো বিক্রি হচ্ছে। আপনি কে হন? আমি মা। কি নাম? ভারতী মন্ডল। আমার মালগুলো বাড়ি কোথায়? কোটপাড়া। আপনার কি দুই ছেলেকেই মারধর করেছে? হ্যাঁ, আমার ছোট ছেলেকেও মারবে, ছোট ছেলেকে মারবে, ছোটটা থাকে না, ওই ও গোডাউনের ওই দিকে থাকে বলে বলছে তোরও মেরে ঠ্যাং হাত ভেঙে দেবো। দুটো ছেলে আপনার? হ্যাঁ, আমার দুটো। আপনি কি চাইছেন? কি চাইবো, ওরা তো বলছে এরপরে আমরা আরও মারবো। আপনি প্রশাসনের কাছে কিছু চাইছেন? না, ওরা আমাদেরকে 5টার সময় যেতে বলেছে থানা, যে দাদাটা উপযুক্ত শাস্তি চাইছেন? হ্যাঁ, আমার তো দরকার। এর আগেও আমাদেরকে মারতে গেছে। ওই যে আমাদের বাড়ির সামনে যে একটা মনসা মন্দির আছে না, ওইটা শতপ্রথম আমার ছেলে করে, এর কাছে ইট, ওর কাছে ইট, তার কাছে ইট। এখন ওইটা বিজেপি ঢুকে গেছে। আমার ছেলেকে উপযুক্ত ওনার শাস্তি চাইছেন? হ্যাঁ, হয়তো ভালো। ওর ধারটা ঠিলাঠিলিতে লেগে গেছে। আমার ছেলেই যেরকম মোটরসাইকেল, একটা ছেলেকে যদি টেনে আনতে গেলে মোটরসাইকেল পড়বে, মোটরসাইকেলটা পড়েছে বলে বলছে তুই ভাঙচুর করেছে। এইটুকু দোকান করবি না, হ্যাঁ, ঘর বসে পড়ি দেবো, হ্যাঁ, তুই বিজেপি করি গেল চাটাই বসেছিস, এইসব দিয়ে তারপর হামকম কথা বলেছে। তা বলছে আজকে তোর কোনো বাবা আছে, দেখে আসবি, দেখে বিয়ে করবো, তোর কোনো বাবাই রাত। যখন ঘর থেকে ছুটি করে তখন আমার এই কথা বলছে বারবার। আমি চলে যাওয়ার পরে ও আমার মোটা ড্যাং নিয়ে আসি, আমার ওখানে ঘরের মধ্যে আত্মচল করেছে। ও ছেলে যে আত্মার মাংসর করে আমি ওখান থেকে আমার দোকানে আসি। ওনার দোকানে আসতে করতে ও আমার অনেক জায়গা থেকে ও আর ওর ভাই দুজন মিলে আমাকে মারধর করেছে। কারা তারা? এই ভুগি দুটো ছেলে, ছোট বাবু আর বড় বাবু। তারা কি কোনো পার্টি করে? না, তারা তৃণমূল পার্টি করে, আমি বিজেপি পার্টি করি। ওই ওদের আকোষ্ঠটা ওখানে। কখন আপনাকে মারধর করেছে? আমি দোকান খোলার সময় গালায় এসেছি, গালা হয়ে গেছে। আমাদের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান পরে এসেছি। কোথায় কোথায় মারধর করেছে? আমার মুখে মেরেছে, গায়ে মেরেছে, চোখে চশমা ভেঙে দিয়েছে, চশমার কাঁচ পর্যন্ত আমি পাই না, তারপর নিয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনা আমার চায়ের দোকান, আমি চলে গেছি আমার ঘরে গিয়ে ওখানে মারধর করেছে। এই জায়গার নাম? এর নাম করিপাড়া, 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম? রতন কোটি। আর যারা মারধর করেছে তাদের নাম? ভোগীর ছেলে আর বড়বাবু। কে অভিযোগটা করেছে যে ওদের ছেলেকে মেরেছে? ওর মা বলছে। তো সেটা তো মানুষ ছিল, দেখেছে।
আপনারা ওই ছেলেটাকে দেখেছেন? ওর ফিগারটা দেখেছেন? আমাদের যে ছেলে ছিল ওই ছেলেটাকে মারলে বাঁচতো? তো বিজেপি এইসব করে না। ওই ছেলেটা সকাল থেকে এসে, হ্যাঁ, যে লক্ষ্মণ কটিক আমাদের যে বিজেপির কর্মী, সে বেচারা দোকান খুলছিল, সে এসে তাকে ওইভাবে মানে লাঠি দিয়ে রড দিয়ে ওইভাবে মেরেছে। তার দোকান মানে যে সমস্ত মালপত্র ছিল সেগুলো রাস্তায় ছড়িয়ে দিয়েছে এবং তার গলিতে যে সমস্ত বাইক সাইকেল ছিল সেগুলোকে সব উল্টে দিয়েছে। এবং ছেলেটার, আপনি ছেলেটাকে দেখলে বুঝতে পারবেন, দাঁতের মাড়ি দিয়ে 6টা টিচ হয়েছে, এই অবস্থা। তো আমরা ওদের বাড়ি গেছিলাম, এটা সত্যি, কিন্তু ওর মা বলুন, ওর বউ বলুন, হ্যাঁ ওর বউকে জিজ্ঞাসা করুন, ওর বউ বলল যে এবারের মতন মাফ করে দিতে, যদি কিছু হয় হ্যাঁ তো আমরা রিস্ক নিচ্ছি। তারপরে তো থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ তো দেখেছে গোটা ব্যাপারটা। আপনার নামে অভিযোগ করছেন যে আপনি তুলে নিয়ে এসেছেন কোটপাড়া থেকে, কি বলবেন? কোটপাড়া থেকে তুলে এনেছি ওকে। আরে দাদা, ওকে তুলে আনবো কেন? ওকে তুলে আনবো কেন? তুলে নিয়ে এসে মারধর করেছেন? একদমই না। প্রশাসন ছিল, পুলিশ ছিল, পুলিশ দেখেছে টোটাল ব্যাপারটা, পুলিশের হাতেও আমরা তুলে দিতে চেয়েছিলাম, পুলিশ তো নিজে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিল, পুলিশ দাঁড়িয়ে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিল। যতক্ষণ পুলিশ ছিল ও তো তার পুলিশকে কমপ্লেন করতে পারতো, আমরা তো সবাই ছিলাম যে মেরেছি। এখন তো আমরা মিথ্যা অভিযোগ করলে হবে না, টোটাল ব্যাপারটাই পুলিশকে জানানো হয়েছে। আপনার পরিচয়? আমার নাম দেবাশিস পাল, আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক, বিজেপির। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।